নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। আপনারা কি জানেন ভারতের থেকে এখন রাশিয়া তেল কিনছে? হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। যে দেশটা নিজেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এনার্জি সুপার পাওয়ার বলে এসেছে, যে দেশের মাটির নিচে সঞ্চিত আছে পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ও তেলের ভান্ডার, আজ সেই দেশটাকেই নিজের দেশের গাড়িতে তেল ভরতে পেট্রোলের জন্য হাত পাততে হচ্ছে কার কাছে জানেন? ভারতের কাছে। যে রাশিয়া কখনো কারো কাছে মাথা নত করেনি, আজ তাদের নিজের দেশের পেট্রোল পাম্প সচল রাখতে ভারতের শরণাপন্ন হতে হচ্ছে কেন? যে দেশটা এতকাল জ্বালানির সবচেয়ে বড় বিক্রেতা ছিল, আজ তারা কেন ভারতের গ্রাহক হয়ে গেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনায় ভারতের পকেটে কত টাকা ঢুকছে এবং বিশ্ব মানচিত্রে ভারতের প্রভাব কতটা বাড়ছে? এটা কোনো গুজব বা কাল্পনিক তথ্য নয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ এবং শিপ ট্র্যাকিং সংস্থা কেপলারের স্যাটেলাইট ডেটা অনুযায়ী এটি শতভাগ নিশ্চিত সত্য। ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া ভারত থেকে গ্যাসোলিন ও শোধিত পেট্রোল আমদানি শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে এই ঐতিহাসিক ভূমিকা বদল ঘটল, ইউক্রেনের ড্রোন হামলা কিভাবে রাশিয়ার তেলের পরিকাঠামো ধ্বংস করলো, ভারত কিভাবে তেলের খনি না থাকা সত্ত্বেও বিশ্বের রিফাইনিং সুপার পাওয়ার হলো এবং এতে ভারতের আসল অর্থনৈতিক ও কূটনৈতিক লাভ কি। স্যাটেলাইট রিপোর্ট অনুযায়ী গত 5ই আগস্ট 2026 রাশিয়ার বন্দরে গিয়ে ভিড়েছে ভারত থেকে পাঠানো পেট্রোলের প্রথম কার্গো। রাশিয়ার দেশীয় জ্বালানি সংকট সামাল দিতে ভারত থেকে এই গ্যাসোলিনের চালান গ্রহণ করা হয়েছে। এই তেল সরবরাহ করেছে ভারতের নায়ারা এনার্জি, যার প্রায় 49% শেয়ারের মালিক খোদ রাশিয়ার সরকারি তেল সংস্থা রোসনেফট। অর্থাৎ রাশিয়ার নিজের সরকারি তেল কোম্পানির মালিকাধীন ভারতীয় শোধনাগার থেকেই আজ রাশিয়াকে পেট্রোল কিনতে হচ্ছে। এই সরবরাহের যাত্রাপথ ছিল অত্যন্ত নাটকীয়। রাশিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার সাইক্লোন পশ্চিম ভারতের ভাদিনার রিফাইনারি থেকে প্রায় 42,000 মেট্রিক টন গ্যাসোলিন লোড করে। আন্তর্জাতিক নজরদারি এড়াতে এটি মিশরের উপকূলে যায় এবং সেখানে অন্য একটি জাহাজে তেল হস্তান্তর করে এবং ঘুরপথে রাশিয়ায় পৌঁছায়। কেপলার ও রয়টার্সের তথ্য অনুযায়ী ইতিমধ্যে 60,000 টনের বেশি গ্যাসোলিন পাঠানো হয়েছে এবং রাশিয়া প্রতি মাসে বিশ্ববাজার থেকে প্রায় 4 লাখ টন গ্যাসোলিন আমদানির পরিকল্পনা করছে, যার প্রধান উৎস ভারত। বন্ধুরা, কাঁচা তেল আর শোধিত পেট্রোলের পার্থক্য না বুঝলে এই ভূ রাজনীতি বোঝা অসম্ভব। মাটির নিচ থেকে যা বের হয় তা হলো ক্রুড অয়েল বা কাঁচা তেল। এটি দিয়ে সরাসরি গাড়ি বা ট্যাঙ্ক চালানো যায় না। একে উচ্চ তাপমাত্রায় শোধন করে পেট্রোল, ডিজেল বা এভিয়েশন ফিউয়েল বানাতে হয়, যার জন্য প্রয়োজন সচল ও আধুনিক রিফাইনারি। রাশিয়া কাঁচা তেল তোলায় ওস্তাদ, কিন্তু সেই কাঁচা তেল শোধন করার পরিকাঠামোয় আঘাত লেগেছে। এতদিন যে ছবিটা ছিল ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় কাঁচা তেল কিন্তু নিজের রিফাইনারিতে শোধন করত আর বিশ্ববাজারে বেচত, আজ সেই একই তেল শোধিত হয়ে পেট্রোল রূপে রাশিয়াতেই ফিরে যাচ্ছে আর বিক্রেতার আসনে বসে আছে ভারত। 2026 সালের মাঝামাঝি হিসাব অনুযায়ী ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণে কাঁচা তেল আমদানি করেছে, যা ভারতের মোট আমদানির অর্ধেকের বেশি। অর্থাৎ একদিকে ভারত রাশিয়ার কাঁচা তেলের সবচেয়ে বড় ক্রেতা আর অন্যদিকে রাশিয়া ভারতের তৈরি পেট্রোলের খদ্দের। এবার আসুন সবচেয়ে গর্বের কথায়। গ্লোবাল ডেটা অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারক দেশ হলো ভারত, একমাত্র আমেরিকার পরেই। সৌদি আরব, কাতার বা ইরাকের মতো তেল সমৃদ্ধ দেশগুলোও রিফাইন্ড অয়েল রপ্তানিতে ভারতের পেছনে পড়ে গেছে। 2025-26 মেয়াদের পরিসংখ্যানে দেখা যায় ভারত মাত্র 11 মাসে রিফাইন্ড পেট্রোলিয়াম রপ্তানি করে আয় করেছে 52 বিলিয়ন মার্কিন ডলার। ভারত প্রতিদিন প্রায় 12,80,000 ব্যারেল শোধিত তেল এক্সপোর্ট করে। এর কারণ হলো ভারতের কাছে রয়েছে বিশ্বমানের হাইটেক রিফাইনারি হাব। গুজরাটের জামনগরে অবস্থিত রিলায়েন্সের রিফাইনারি বিশ্বের একক বৃহত্তম শোধনাগার। এছাড়া ভাদিনারের নায়ারা এনার্জি এবং IOCL, BPCL, HPCL এর মতো সুবিশাল পরিকাঠামো রয়েছে। ভারতের রিফাইনারিগুলোর বিশেষত্ব হলো এরা যে কোনো সস্তা ও নিকৃষ্ট মানের কাঁচা তেলকেও নিখুঁত পেট্রোলে রূপান্তর করতে পারে। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা আসা স্বাভাবিক যে রাশিয়ার মতো জ্বালানি দানবের এই দশা কেন হলো? উত্তর লুকিয়ে আছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কৌশলে। ইউক্রেন তাদের দূরপাল্লার ড্রোন দিয়ে সরাসরি রাশিয়ার অভ্যন্তরে থাকা প্রধান তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এই
হামলার ফলে 2026 সালে এসে রাশিয়ার তেল শোধন করার ক্ষমতা প্রতিদিন প্রায় 36 লাখ ব্যারেলে নেমে এসেছে, যা তাদের স্বাভাবিক ক্ষমতার তুলনায় চরম পতন। পরিস্থিতি সামলাতে রাশিয়া 2026 সালের শেষ পর্যন্ত সমস্ত পেট্রোলিয়াম রপ্তানি নিষিদ্ধ করেছে এবং দেশের ভেতরে জ্বালানি রেশনিং চালু করেছে। গ্রীষ্মকালীন ভ্রমণের সময় এবং কৃষিকাজের মরশুমে পেট্রোল ও ডিজেলের সংকট রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করেছে। 2026 সালে রাশিয়ায় পেট্রোলের দাম বেড়েছে প্রায় 17.7%। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা দ্রুত নিজেদের রিফাইনারি মেরামত করতে পারছেন না, ফলে সংকট মেটাতে তাদের ভারতমুখী হতেই হয়েছে। এই পুরো ঘটনায় ভারতের কি কি লাভ হচ্ছে তা সংক্ষেপে বুঝে নেওয়া যাক। 2025-26 অর্থবছরে রাশিয়া থেকে ভারতের আমদানি ছিল $63.7 বিলিয়ন, আর ভারতের রপ্তানি ছিল মাত্র $4.9 বিলিয়ন। ফলে প্রায় $59 বিলিয়ন বিশাল বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছিল। রাশিয়া এখন ভারত থেকে তৈরি পেট্রোলিয়াম কেনা শুরু করায় এই ঘাটতি দ্রুত কমবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত ও রাশিয়া নিজস্ব মুদ্রায় বাণিজ্য করছে। রাশিয়া ভারত থেকে পেট্রোল কিনলে তাদের কাছে জমে থাকা রুপি আবার ভারতীয় অর্থনীতিতেই ফিরে আসবে, যা রুপির মান শক্তিশালী করবে। এতদিন ভারত ছিল রাশিয়ার জ্বালানির উপর নির্ভর, এখন রাশিয়াও ভারতের শোধন ক্ষমতার উপর নির্ভরশীল। এই দ্বিমুখী নির্ভরতা আন্তর্জাতিক টেবিলে ভারতের অবস্থান অনেক মজবুত করলো। এই বাণিজ্য প্রমাণ করে যে ভারত কেবল কাঁচামাল আমদানিকারক নয়, বরং বিশ্বের অন্যতম প্রধান ভ্যালু অ্যাডেড পণ্য সরবরাহকারী শক্তি। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই আসছে বড় কূটনৈতিক আপডেট। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর 2026 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স সামিট 2026। ক্রেমলিন নিশ্চিত করেছে এই সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন। গত এক বছরের মধ্যে এটি পুতিনের দ্বিতীয় ভারত সফর। দুই দেশ ইতিমধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য $100 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফরেই ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী গ্যাসোলিন ও পরিশোধিত জ্বালানি সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। যে রাশিয়া একসময় ইউরোপকে জ্বালানি দিয়ে বিশ্বনীতি নিয়ন্ত্রণ করত, আজ তাদের নিজের দেশের চাকা সচল রাখতে ভারতের শোধনাগারের উপর ভরসা করতে হচ্ছে। এটা কোনো সাধারণ অর্জন নয়, এটি প্রমাণ করে যে প্রযুক্তির সক্ষমতা ও অর্থনৈতিক দূরদর্শিতা থাকলে কোনো নিজস্ব সম্পদ না থাকা সত্ত্বেও বিশ্ববাজারে নেতৃত্ব দেওয়া সম্ভব। আপনার কি মনে হয়, ভারত কি আগামী দিনে বিশ্ব জ্বালানি বাণিজ্যের সবচেয়ে বড় নিয়ন্ত্রক হয়ে উঠবে? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।